আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মারা গিয়েছেন ইউপি সদস্য সোহেল। দর্শক, আজকাল গণপিটুনি খাচ্ছে অনেকেই, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাচ্ছে পুলিশের হাতে বা জনগণের হাতেও আহত বা নিহত হচ্ছে। অর্থাৎ চাঁদাবাজকে রুখে দিচ্ছে বাংলাদেশের মানুষ, এমনটাই বোঝা যাচ্ছে। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই কি হয়েছিল সোহেলের সাথে, বা সোহেল কাদের কাছে চাঁদা দাবি করেছিল। নারায়ণগঞ্জের ২৫০০-এ চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ নিহত হয়েছে। অর্থাৎ যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন ইউনিয়ন পরিষদের একজন মেম্বার ছিলেন। একজন মেম্বার হয়েও চাঁদাবাজি করে, চেনা মুখ। আসলে এটা কিভাবে সমীচীন হয়? আর মূল কথা হচ্ছে, বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের এভাবে যদি রুখে দেওয়া হয় তাহলে চাঁদাবাজি করার সাহসও কোনো দল থেকে পাবে না। দর্শক, বাংলাদেশ যদি চাঁদাবাজ মুক্ত হয় তাহলে এই দেশটা হবে স্বর্ণের দেশ। অর্থাৎ এই দেশের উন্নয়ন আরও উপরের দিকে উঠতে থাকবে আস্তে আস্তে। দর্শক সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বলিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত সোহেল আহমেদ ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও বলিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ইউপি সদস্য যে এখনো দেশে আছে, এটাই তো সব থেকে বড় কথা। দর্শক, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ১২ থেকে ১৩টি মামলা রয়েছে। অর্থাৎ উনি আওয়ামী লীগের সময়ে ইউপি সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের লোক ছিলেন তিনি, এবং তার বিরুদ্ধে অলরেডি হত্যা সহ বেশ কিছু মামলা রয়েছে। ১২ থেকে ১৩টি মামলা রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাখ মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অর্থাৎ এই মেম্বারটা হচ্ছে চেয়ারম্যানের কে পুঁজি করে তার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অর্থাৎ সন্ত্রাসবাদ কায়েম করেছিল। দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি যে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। অর্থাৎ দেখুন, শেখ হাসিনা পালানোর পর সেও গা ঢাকা দিয়েছিল, কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই। আওয়ামী লীগের বড় বড় নেতারাও দেশ থেকে পালিয়েছে, অনেকেই জেলে আছে, অনেকেই বিচারাধীন অবস্থায় আছে। তারপরেও কতটা সাহস হলে বা কাদের সহায়তায়, কাদের মদদে এই সোহেল আবার চাঁদাবাজি শুরু করে, এটা আসলে খতিয়ে দেখা দরকার রয়েছে। দর্শক, অর্থাৎ কারো সাহায্য সহযোগিতা ছাড়া বা ব্যাকআপ ছাড়া আসলে সে চাঁদাবাজি করার মতো একটা কাজ করার সাহস হয়তো হবে না বলে আমি মনে করছি। দর্শক, এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। অর্থাৎ সে যখন ফিরে এসে চাঁদাবাজি আবার শুরু করে, এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। তার উপর আগে থেকেই বিলা ছিল এলাকাবাসী, এটাই হচ্ছে বড় কথা। আর এখন যেহেতু আগের মতো শেখ হাসিনা সরকার নেই, বা তাদের সাপোর্টে কোনো পুলিশ নেই, বা হচ্ছে তাদের ব্যাকআপ স্বরূপ কোনো নেতা নেই, যার কারণে জনগণ তাকে ইচ্ছামতো দোলাই দিয়েছে, এবং দোলাই দেওয়ার সময় ইনি মারা গিয়েছেন। দর্শক, ২৫০০ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। দর্শক, তার মানে তার উপর কিন্তু আগে থেকেই এলাকাবাসী বিক্ষুব্ধ ছিল, এবং রিসেন্টলি তার বাড়িও তারা পুড়িয়ে দিয়েছে। তারপরেও কত বড় সাহস পেলে সে চাঁদাবাজি করতে আসে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ মৃত সোহেলের বডিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দর্শক, জনগণ যে কাজটি করেছে, অর্থাৎ গণপিটুনি দিয়ে এই চাঁদাবাজকে নিহত করে দিয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।